আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে হাফ কাপ পরিমাণ মুসুরির ডাল আর শাক পেলায়, যে বড় পেলার হাফ পেলা আর কি, বুঝছেন? শাকের নামটা ঠিক খেয়াল নাই। ছোট ছোট শাক, তো কুচি করে কেটে নিয়েছি, ধুয়ে ভালো করে তারপর কুচি কুচি করে কেটে নিয়েছি। হাল দিয়ে আজকে শাক ডাল রান্না করবো। এই যে আমি ডালটা পাতিলা ঢেলে এখন ধুয়ে নিব, ভালো করে ধুয়ে এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে পাতিলে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিই। তো 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম, রান্নার সময় চেক করে তারপর আবার দিয়ে দিব লবণ লাগলে। তো ডালটা মিনিট কয়েক রেস্টে রাখবো, পরে রান্না করতেছি। এক পেলুচি করা 1 পেলা শাক, ঠিক আছে, ডালের সাথে দিয়ে রান্না করবো। চুলা এখন ডাল রান্নার জন্য বসিয়ে দেব। অল্প আছে তো এর জন্য নিয়েছি 1 থেকে 1.5টা টমেটো লম্বা করে কুচি করে কেটে নিয়েছি, আর 9টা কাঁচামরিচ নিয়েছি। ডালের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে তো এখন চুলায় বসিয়ে দেব ডাল রান্না করার জন্য। ডাল বসাই দিলাম, এখন একদম ডাল বসিয়ে দিয়েছি। ডাল ঢাকনা দিয়ে দিলাম, ডাল পরে ডাল রান্না করে চলে এসেছি। যে ডালটা হয়ে গেছে, বলক এসে পড়েছে। এখন শাকগুলো দিয়ে দিব, শাকগুলো দিয়ে মিনিট কয়েক একটু জাল করে নেব। শাকগুলো দিয়ে দিচ্ছি, শাকগুলো দিয়ে দিলাম, সাথে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, 1.5 চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম, 1.5 চামচ। তো আর আরও কিছু হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি, সামান্য। আর লবণ দিব না, এটা দিয়ে হয়ে যাবে। এখন মিনিট কয়েক শাকগুলো জাল করে নেব ডালের সাথে, তারপরে ঘুটুনি দিয়ে ঘুটে নেব। ফিরে আসছি মিনিট কয়েক পরে ফিরে আসলাম। এখন ঘুটুনি দিয়ে ঘুটে দিব। ডালটা হয়ে গেছে, আমার ঘুটা কমপ্লিট, ঠিক আছে। তো এখন আমি বাগার দেব। আমার ফ্রাই প্যানও গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিছি বেশ কিছু। চুলার আঁচ লো টু মিডিয়ামে থাকবে। দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে রসুন নিয়েছি, পেঁয়াজ কুচি দুটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব, কিছু রসুন কুচি, আর যে 2টা ছোট সাইজের পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে এখন মিনিট কয়েক একটু ভেজে নেব তেলে। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে তেলে, তো এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া, হাফ চামচেরও অনেকটা কম জিরার গুঁড়া। নিচ্ছি ধনিয়া গুঁড়া 2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। সবগুলো একসাথে একটু মিশিয়ে নিব, দিয়ে কিছু পরিমাণ ডাল ভেজে ঢেলে দিলাম, বাগার দিয়ে দিলাম। এখন বলক উঠিয়ে নিব ভালো করে। রান্না কমপ্লিট, ডাল রান্না কমপ্লিট। এই দেখুন মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর হয়েছে শাক ডাল রান্না রেসিপি। আজকে রান্না করলাম মসুর ডাল দিয়ে শাক, ঠিক আছে, শাক আর মসুর ডাল মিক্স রান্না। আমার এই রেসিপিটা যাদের ভালো লেগেছে তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দিবেন। আর শাক ডাল রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বাসায় রান্না করে খেয়ে কেমন লাগলো জানাবেন কমেন্টসে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটা রং এসেছে, খেতে অনেক টেস্টি হয়েছে। রান্না করেছি।